নারীদেরকে একটু উত্তাপ দেওয়া হচ্ছে কিনা। আবার 31 তারিখে ঢাকায় জমায়েত করবে। নির্বাচন কমিশন বলছে যে এরকম জমায়েত সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। জামাতের নারী কর্মীরা বাড়িতে বাড়িতে যাচ্ছে, তা জামাতের নারী পুরুষরা মিলে যাচ্ছে না কেন? এমন সব অভিযোগ হঠাৎ করে, যেমন জামাতের নারী কর্মীদের উপর নাকি বিভিন্ন জায়গায় হামলা চলছে। কোথায় কোথায় হামলা চলছে, কে কে হামলা চলছে, কেন হামলা হচ্ছে, কোনো নেই। এক ডিম ছোড়া নিয়ে এনসিবি যে কাণ্ড করলো, সেটা তো তাও ভিডিওটা আমরা দেখলাম, তো বুঝলাম যে ডিমের আঘাতে একেবারে জর্জরিত, মাথা টাটা ফেটে গেছে, সেই দৃশ্যগুলো তো দেখলাম। তো জামাতের নারী কর্মীরা কোথায় তাদের উপর হামলা করতেছে, কোথায় হচ্ছে, এই অভিযোগের ভিত্তি কি? একটাও কি আহত হয়ে বিছানায় পড়ে আছে বা আহতদের হাসপাতালে উঠাই নিচ্ছে, এরকম কি চেহারা কি আমরা দেখছি? দেখি নাই তো। তাহলে এই কথাগুলি কেন বলা হচ্ছে? অথচ দেখেন পত্রিকায় উঠছে, ওইদিকে অভিযোগ বলতেছে তারা, কিন্তু পত্রিকার কিন্তু কোনো খবর নাই যে বিভিন্ন জায়গায় নারী কর্মীদের উপর হামলা করা হচ্ছে। কিন্তু ইসলামী আন্দোলনের প্রার্থীর তিন সন্তানের উপর জামাত কর্মীদের হামলার অভিযোগ ভোলা 4 আসনে, এবং তার ছবিও আছে যে ভোলা 4 আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর সন্তানদের উপর জামাত প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে বুধবার সকালে চরফ্যাশন পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে। এবং প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল সহ বিভিন্ন সন্তানের উপর হামলার অভিযোগ উঠেছে। কিন্তু আমি এই পর্যন্ত একটাও, এই যে বলতেছে বিভিন্ন জায়গায় হামলা হইতেছে, আমি রাজনীতির যত খবর দেখছি তার মধ্যে আমি কিন্তু দেখছি না, কোনো জায়গায় দেখছি না। বরং যেটা দেখা যাচ্ছে, যেমন শেরপুরের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি জামাত সংঘর্ষ 30, তারপরে ইসলামী আন্দোলনের 3A কয়েকটি দল পুরনো খেলায়, কোনো জায়গায় আমি স্পেসিফিক কোনো নির্দিষ্ট জায়গায় হামলার ঘটনা কিন্তু আমি একেবারেই নজরে পড়ছে না। কিন্তু অভিযোগটা কিন্তু করা হচ্ছে নারী কর্মীদের উপর। এটা কি নারীদেরকে এটাও একটু উত্তাপ দেওয়া হচ্ছে কিনা? আবার 31 তারিখে ঢাকায় জমায়েত করবে। নির্বাচন কমিশন বলছে যে এরকম জমায়েত সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তো এরকম নির্বাচনকালে কি কোনো সমাবেশ করা যায়? নির্বাচনী সমাবেশের বাইরে নাকি এটা নির্বাচনী সমাবেশ, আমি ঠিক জানি না। তো অভিযোগের কিন্তু যদি এইভাবে পাল্টাপাল্টি অভিযোগ থাকে এবং বায়বীয় অভিযোগ থাকে, এটা কি একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য? কি অর্জন? আগের থেকে একটা গ্রাউন্ড তৈরি করা। জামাতের নারী কর্মীরা বাড়িতে বাড়িতে যাচ্ছে, ভালো কথা। তা জামাতের নারী পুরুষরা মিলে যাচ্ছে না কেন? নির্বাচনের প্রচার অভিযানে নারী পুরুষ আলাদা হচ্ছে কেন? বাড়িতে বাড়িতে কি যাইতে পারে না নারী পুরুষ মিলে? এখানে বিভাজনটা কেন? এটা আমার একটা প্রশ্ন। এখন নারীরা যেতেই পারবে না তা না, এখন নারীরা যে নারীদের কাছে কি দিচ্ছে? ইসলামী দাওয়াত, ভোটের সাথে কি ইসলামকে যুক্ত করে কোনো মেসেজ দিচ্ছে কিনা আমি ঠিক জানি না। একটা টোটাল ভিডিওটা যদি আমি একটা দেখতে পারতাম, যে তারা আসলে বাড়িতে যে যায়, যে কি বলে, কি কথা বলে, এটা একটু আমার একটু কৌতূহল। ধর্মের কোনোভাবেই ভোটের সাথে ধর্মের ব্যবহার করাটা অত্যন্ত অন্যায় এবং এটা নিষিদ্ধ। তাহলে আপনি জামাত ইসলাম আছেন বলে আপনি ধর্ম ব্যবহার করবেন, আর আমার নামের সাথে যেহেতু ইসলাম লেখা নেই, সুতরাং আমি ব্যবহার করব না। এই যে বিভাজনগুলো, বিভক্তিগুলো, এগুলি খারাপ। আর সবচেয়ে বড় কথা হলো, হামলার একেবারে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে কোথায় কোথায় হামলা। ঢাকায় একটা ঘটনা ঘটছে, সেটা নিয়ে তো অনেক বিতর্ক আছে, যে কি আইডি কার্ড চাওয়া হয়েছে, বিকাশ নম্বর চাওয়া হয়েছে, এই সমস্ত নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এটা তো একটা,
আর কোথায় হয়েছে? এরকম কয়টা জায়গার খবর আসছে গণমাধ্যমে? আমরা তো দেখছি না, কিন্তু অভিযোগ কিন্তু করা হচ্ছে। এগুলি হয় কি, একটা মানে শান্ত পরিস্থিতিটা অশান্ত হয়ে যাবে, উৎসব মুখরতা সেখানে নষ্ট হবে। এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন।